মহারাজের জন্য কদম্ব দেশের বিবাহ প্রস্তাবটা এখন রাজকুমারের জন্য ভাবা হচ্ছে। তার মানেটা সত্যি চমকে দেওয়ার মতন। কদম্ব রাজকন্যার পাত্র হিসাবে এই বিবাহটা মহারাজের পরিবর্তে এখন রাজকুমার করবেন, আর মন্ত্রীমহল থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকের দিনটা রাজকুমারের পক্ষে একদম শুভ নয়, কিন্তু রাজৌদি যেরকম উৎফুল্ল ছিলেন আমার বেশ অবাক লাগছিল। এর সমাধান কি? দয়া করে একটা সমাধানের উপায় বার করুন, না হলে দুজনেই কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়ে যাব। দিদি যদি এই সব না করতো, কিন্তু এই মুহূর্তে কি করা যায়? কি করলে সব দিক রক্ষা হবে? কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। সত্যি জয়দ্রথ, এই যে পরিকল্পনাটা হলো এটা সকলের পক্ষেই ভালোই হলো। সকলের কাছে ভালো থাকার এখন একটি মাত্র উপায়, এই বিবাহে সম্মতি জানাতে হবে। যত দেরি করব পরিস্থিতি তত জটিল হবে। কি হয়েছে? ভাই দাদা বলল খুব জরুরি দরকার, সবাইকে আসতে বলেছে। বৌরানী, তুমি কিছু জানো? না, আমিও তো খবর পেয়ে এলাম। কুমার তো আমাকেও এখানে আসতে বলেছে। তোমার দাদা তো কিছুই বলতে পারছেন না। ওই তো কুমার এসে গেছে। কি ব্যাপার বলো তো কুমার? আমাদের সকলকে যখন এখানে আসতে বলেছ, তখন নিশ্চয়ই কোনো জরুরি প্রয়োজন আছে। কি হয়েছে বলো? এটি বিশেষ প্রয়োজনে আমি আপনাদের সবাইকে। কিন্তু প্রয়োজনটা কি? আমি কদম্বরাজের কন্যাকে বিবাহ করতে প্রস্তুত। মহানামা, তুমি যে আমার কত বড় উপকার করেছ। তুমি এই সিদ্ধান্ত নিয়ে আমাকে খনার সাথে মিথ্যাচার করা থেকে বাঁচিয়েছ। এমনকি তোমার বৌরানীর কাছে আমার মান রেখেছ। ছোট ভাই হিসেবে এটা আমার কর্তব্য দাদা। না মহানামা, নিজের ভাইও এ কাজ করে না। সত্যি কি বিষয়টা এতটাই সরল? রাজকুমার কি কোনো কারণ ছাড়াই এই বিবাহ করতে সম্মত হয়ে গেল? রাজৌদি, একটা খবর ছিল। কি হয়েছে? রাজকুমার তার বিবাহে সম্মতি প্রকাশ করেছেন। কি কি বলছিস কি তুই? মহানামা সম্মত হয়েছে? না, এ হতে পারে না। তুই মিথ্যে বলছিস। আমি সত্যি বলছি রাজৌদি। এ খবর যদি মিথ্যে হয়, জানিস কি হবে? তোর মাথাটা কিন্তু আর তোর শরীরের সঙ্গে থাকবে না। এতদিন তো আমাকে দেখছেন, আমার একটা খবরও মিথ্যে হয়েছে? যা এখান থেকে, যা। মহানামার ওপর তোমার সন্দেহ হচ্ছে, তাই তো? আপনি ঠিকই বলেছেন রাজিমা। হ্যাঁ, কিন্তু সন্দেহটা তুমি করছো কেন? রাজিমা, আমার হাতে তেমন কোনো অকাট্য প্রমাণ নেই, কিন্তু রাজিমা আপনি ভেবে দেখুন, মহারাজ আর দিদির দাম্পত্যে ভাঙন ধরাবার চেষ্টা বরাবর করে থাকেন রাজু। তাই বিবাহ দিবসে এরকম একটা কাণ্ড করলেন উনি। আর সেই রাজৌদিরই ভাই এই বিবাহে সম্মত হলেন। অথচ সম্মত না হলে মহারাজে দ্বিতীয় বিবাহ করতে বাধ্য হতেন। দ্বিতীয় স্ত্রী এলে মহারাজের দাম্পত্যে ভাঙন ধরত। তাহলে কেন রাজকুমার এই বিবাহে সম্মত হলেন? আমার সন্দেহ হচ্ছে এর মধ্যে ক্রূর কোনো চক্রান্ত আছে রাজিমা। বড় ভাইয়ের বৈবাহিক সম্বন্ধ ছোট ভাই গ্রহণ করতে পারে কিনা, মানে ধর্মীয়ভাবে সেটা সঠিক হবে কিনা, সেটা একবার ধর্মগুরুর কাছ থেকে জেনে নেওয়া দরকার। রাজিমা, এখন কিছুদিন আপনি অন্দরমহলের গতি প্রকৃতির উপর নজর রাখুন। আমিও রাজ্য এবং মন্ত্রীমহলের উপর নজর রাখছি। পর্যবেক্ষণ করে দেখি বিষয়টা। সেটাই ভালো। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে।